আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সকালবেলা দুধ চা নিয়ে বসছি আজকে। এই যে দেখেন আমার বোনেরা যে কাঁঠাল আনছিল, ওই কাঁঠাল আমার একটু মনে নাই। খাটের নিচে যে বস্তার মধ্যে বইরা রাইখা দিছি পাকার জন্য, কাঁচা ছিল কিন্তু। তো হঠাৎ এখন মনে হয়েছে এই যে পাকছে, তো এখন ভাঙ্গি দেখা যাক কি হয়। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর কোষ। আর কারেন্ট কমে গেছে এখন পর্যন্ত হয় না। থামো ওই আলিসা দেন মাশাআল্লাহ দিলে কাঁঠালটার মধ্যে কোষ আর কোষ। আব্বু কোষ লাগবো কিন্তু, আমার ছেলে কোষ উঠাইতেছে। একটু ধরো। আচ্ছা হোক, আর খুললো না, আর খুললো না আব্বু, আর খুললো না। না 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 না, দেখেন আম্মু খাইছি না তো, খাইয়া দেখো মিষ্টি। তো আসলে বেশি ভাঙ্গা যাইব না, বেশি ভাঙলে আবার ছেলে খাইতে পারবো না। এই যে তুমি খাও, বিসমিল্লাহ। ওয়াও, সে মিষ্টি। না 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 আব্বু, হ্যাঁ একটা কুচুই খায় মানুষ। তো আসলে কোষগুলার না ছোট হইলেও ঘন আর অনেক মিষ্টি আছে। একটা কোষই খায়, আরেকটা খাও। তো আরেকটা খাও, তো তাহলে কিন্তু মায়ের খাম না। তুমি খাইতে হইতে দিছে। মাঝখানে আবার একটা কথা বলি, কিছু মানুষ কি পরিমাণে কষ্ট দিত। আগে আমরা ছোটোবেলায় দাদা দিতাম যে আচার দিলে ভাঙে না, টিপ দিলে গলে না। তো মানুষ এমনভাবে কষ্ট দিত যাতে করে নেও নেও, দেও দেও, খাও খাও। আসলে কিন্তু কাজের বেলায় কিছুই না, খালি শুধু মুখে মুখে। তো আসলে কিছু কিছু মানুষের মুখে মুখের ভালোবাসা পেরিয়ে আপনাদের ভালোবাসায় যাতে করে আমি সামনে ভালো কিছু পাই ইনশাল্লাহ, সেটাই আমি আশা করি, যদি আপনারা সাথে থাকেন। আমার এই ছোট্ট জীবনে মানুষ থেকে পাওয়া অনেক কষ্ট আমি মানিয়ে নিয়েছি, কিন্তু এখন আর পারছি না। কিন্তু যখন আমার মনে হয় এই কষ্টের কথাগুলা, অনেক বেশি কান্না আসে, কিন্তু বুকটার মধ্যে চাপা দিয়ে রাখি। তো কিছু কিছু শেয়ার করি আপনাদের সাথে, ভিডিওর সাথেই থাকুন সবাই। আর একটা কোষ খাও আব্বু, একটা খাও। আজকে আমার বোনের গাছের কাঁঠাল ভাঙছি, মা ছেলে মিলে খাইতেছি। সত্যি কথা বলতে বেদনাদায়ক মনের কষ্টের কথা কিছু কিছু শেয়ার করছি, আর মনে পড়ে গেছে আমার সেদিনের কথা, যেদিন আমারে এই কথা বলে কষ্ট দিয়েছিল, ওই দিনের কথা। তো যাই হোক, কষ্টের কথাগুলো যদি আমি মনে রাখি অনেক রাখতে পারবো। এখন কিছু ভুলে যাই। 2-4 বছরও যদি একটা মানুষের কাছে নিঃস্বার্থভাবে একটু ভালোবাসা পাইতাম, মনে খুব ইচ্ছা ছিল, আশা ছিল, কিন্তু সেই ভালোবাসাটা পাইনি। শুধু স্বার্থেরই অপেক্ষা করেছিল আমার কাছে। সেই স্বার্থ মনের মতো হয়নি বলে আজও কপালের কষ্ট দূর হলো না। আরও যে কত কষ্ট করতে হয়, ইচ্ছা করে কাউরে কেউ কষ্ট দিলে এই দুনিয়াতে যদিও সে কষ্ট না পায়, আখেরাতে হলেও কষ্ট পাবে। তবুও অভিশাপ করি না, আল্লাহ যে ভালো রাখে দোয়াই করি। কাঁঠাল ভাঙতে ভাঙতে একটা কথা মনে পড়ে গেছে। আসলে দিন যায়, মানুষের কথা থাকে। যে বইলে কাঁঠাল দিয়া পাঠাইছে, ওই বইলে একদিন বলছিল যে একটা কাঁঠাল গাছেতে পাইরা দিস। আসলে আবদুল্লাহ অনেক ছোট ছিল, আমার বোনের একটা ছেলে, 2 মেয়ে 1 ছেলে। তো এই ডাক দিয়া আবদুল্লাহরে বলতেছে, আবদুল্লাহ তোরে কামেঙ্গা মরিচ লাগাই দেবো রে, কামেঙ্গা মরিচ লাগাই দেবো। আসলে দিন যায়, কথা থাকে, কিন্তু মানুষের সব কিছুই পরিবর্তন আল্লাহ করে, এটা আর কি।
তো আল্লাহ দিলে এখন আমার বোনের গাছের মধ্যে অনেক অনেক কাঁঠাল ধরে। আপনারা দেখছেন আমার বোনের মেয়ের যে নিয়ে গেছিলাম বাড়িতে, বোনের গাছের মধ্যে কেমনে কাঁঠাল ধরছে, আগুন্তি জেরুন্তি, মানে অনেক ধরনের কাঁঠাল ধরে আমার বোনেরও 12 মাস আম গাছ আছে। দোনো বোনের জামার বাড়ির মধ্যে ওই লিচুর গাছ আছে। তো ওইটাই মানে মনে পড়তাছে যে ওই দিনের কথা। তো আসলে মনেই থাকার কাজগুলা করে, তো মনেই থাকে আমার। যাই হোক, বোনের না খাওয়াইতে পারি, কিন্তু বোন তো খাওয়াইতেছে। আলহামদুলিল্লাহ বোনের কাছে আর ধরছে। আমার দেখছেন, ছেলে ঈদের বকশিস পাইছিল 11,000 টাকা। মানে কেউ তো আমার আত্মীয় স্বজন বাড়িত নাই, সবাই বিদেশতে বিকাশ করছে। তো বিকাশের মাধ্যমে কিন্তু দেওয়া যায়, 1,000 টাকাও দেওয়া যায়, 1500 দেওয়া যায়। তো এবার জোনাইদের ডবল ডবল আসছে, 3,000 করে আসছে। এক জায়গা থেকে খালি 1,000 আসছে। তো যাই হোক, জোনাইদে টাকা পাইছে এবার 11,000। বোনের গাছের কাঁঠাল ভেঙে খাইলাম আর আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। কিছু মানুষ আছে দেখবেন, মানে গোড়া কাইটটা আগায় পানি ডালে, এরকম মানুষ আর কি। মানে গোড়া কাটলে তো আর গাছের কোনো শিকড় নাই, গাছ তো এমনিই মারা যাইব। তো এই গাছের আগার মধ্যে যদি পানি ডালে তাইলে আর কি হইব বলেন তো। তো এরকমই আর কি আমার ভাগ্যটা। তবু আলহামদুলিল্লাহ বেঁচে আছি তো, আলহামদুলিল্লাহ। তো সবাই পাশে থাকবেন। আজকে সকাল থেকে পুরা দিন কারেন্ট নাই। আসলে কিভাবে যে দিন পার করছি, মোবাইলে চার্জ নাই, ভিডিওটা এডিটিং করতে দেরি হয়ে গেছে, আপনাদের মাঝে দিতেও রাত হয়ে গেছে। তবে ভিডিওটা সবাই দেখবেন, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যেভাবে ভালোবাসা দিয়ে গেছেন এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকব সবার ভালোবাসা নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে, যাতে করে আপনাদের মাঝে একটু ভালো ভালো ভিডিও তৈরি করে দিতে পারি, সেটাই আমি চাই। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমার শরীরটা যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এখনও কিন্তু সুস্থ হই নাই। তো দেখেন পুরো ভিডিও। আর বললাম না মুখে কোনো স্বাদ নাই, ছেলেরে নিয়ে গেছিলাম আজকে, তো কি কি খাইলাম ওইটাও ভিডিওতে তো আছে। মুখে কোনো স্বাদ নাই, খাওয়ায় রুচি হইতেছে না। আমার মায়ের মুখে শুনতাম জ্বর আইলে সুন্দর করে শরীর মোড়াইয়া সাবান দিয়া কাপড় চোপড় ধুইয়া গোসল করলে শরীর পাতলা হয়, ভালো হইয়া যায়। তো ওইটাই আজকে ভাবলাম। তো ভাববে আজকে ছেলেরে নিয়ে, শরীরে অনেক জ্বর, তারপরেও ছেলেরে নিয়ে গোসল করছি, আমিও গোসল করছি, ছেলেরও গোসল করাইছি 2 দিন পর, 3 দিনের মাথাত। আর সহ্য করতে পারতেছি না, শরীরও বেকাল। আর মার কথা মনে হয়েছে, এই জন্য ভাবলাম না গোসলটাই করি, দেখি কি পর্যা যায়। দেখেন দেখেন, আসল অবস্থাটাই দেখাইতে পারি নাই। এই গাড়িগুলা কিভাবে ঢুকছে বাড়ির ভিতরে, রাস্তা দিয়ে গাড়ি ঢুকলে যা হয় আর কি। এই 2টা গাড়ি পুরাই এখানে জ্যামও পড়ে গেছিল। বাড়ির ভিতরের ফাড়ি রাস্তায় আইসা গাড়িগুলা জ্যামে পড়ে গেছে। মানুষগুলারা মানে রাস্তা দিছে, তারপর হচ্ছে গাড়িগুলো ঠিক জায়গায় পৌঁছাইতে পারছে। তেমন আমার জীবনটাও এমন একটা জ্যামে পড়ে আছে। তো আমিও চাই যে এরকম একটা, যাতে আমার রাস্তাটা ক্লিয়ার থাকে, আমিও যে একটু সোজা হয়ে দাঁড়াতে পারি। সবাই বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, সবাই আমার পাশেই থাকবেন। যাইতেছি বাজারে। আসলে আমার ছেলে কিন্তু অনেকগুলা টাকাই পাইছে ঈদের সালামি। ছেলের পিছনে কিন্তু 1 টাকাও ভাঙি নাই। তো তাছাড়া এখন ছেলে বলতাছে টাকাগুলা দেও, টাকাগুলা দেও। বাচ্চাদের হাতে কিন্তু টাকা না দেওয়াই ভালো। তো নিয়ে যাইতেছি জোনাইদরে বাজার।
আসো আসো আসো। আসো। ছেলেরে নিয়ে যাইতেছি বাজারে। ছেলে যে ঈদ বকশিস পাইছে, একটা টিয়াও খায়ও নাই, হাতেও নেয় নাই। 100 টাকা নোট, 400 টাকা হাতে নিছে, 4টে আর কি নিয়ে আমার ছেলে খালি হিসাব করে হিসাব করে। তো কি খাইব, কি খাইব আব্বু? বার্গার আর কি খাইবে? আর নুডলস আর রোল। বার্গার খাইব, নুডলস খাইব, রোল খাইব। ওই রে রুমটা হ্যাঁ, ওই হেসারটা হেসার কোন সেরা, কোন সেরা মারছে? নামাজ পড়তে যায় মসজিদ, কোন বাচ্চা বলে মাইরা দিস। হাঁটো হাঁটো। রাস্তার মধ্যে কোনো মানুষ নাই, নীরব নিঃশব্দ। মানে ঈদের সময় ছুটিয়ে তো সবাই বেড়াইতে গেছে। তো আমার বোন বাগনি এতই রিকোয়েস্ট করছে যাওয়ার জন্য, আমার যাওয়া হয় নাই। এখন তো যে অসুস্থ, এখন তো আরো আগে যাওয়া হইতো না। তো যাই হোক, রাস্তাঘাটে বের হইতে মন চায় না। এই যে অসুস্থ হয়ে পড়ে আছে আজকে 3-4 দিন। রাস্তাঘাটের মধ্যে খালি রক্তের গন্ধ, খালি গন্ধ গন্ধ। এই জন্য আরো বের হইতে মন চায় না, এই জন্য আরো বের হইতে মন চায় না। আসলে এমনিতেই বললাম না যে মুখের মধ্যে যেমন সব কিছুই খালি লবণ কম লবণ কম লাগে, টেলকা টেলকা লাগে। কালকে আম ভর্তা বানায় খাইছি, আজকে চটপুরি খাই আসমু। বার্গারের অর্ডার দিয়ে আমরা এখানে বসে আছি মাসিলে। জোনাইদের বার্গার আসতেছে। খাও তোমার পছন্দের বার্গার। ওটা তো অনেক বড়। একটা সবজি গুলা জোনাইদের বার্গার খাওয়া, জোনাইদের বার্গার খাওয়া দেখেন কিভাবে খায়। একদম বাটি ভর্তি। তো জোনাইদ খাইতেছে বার্গার, জোনাইদের আম্মু খাইতেছে চটপটি। আসলে জ্বরের মুখ তো কোনো কিছুই ভালো লাগতেছে না। নাও আগে তোমারে খাওয়াই, বিসমিল্লাহ। দেখো বইলা রাখছি বার্গার বলার আগে। যেমন জাল তেমন টক। জোনাইদও খাবার শেষ করতে পারতেছে না, আমারও শেষ হইতেছে না। আটু দিয়ে লো, আগে দেও নাও। মুখটা মশো, মুখটা মুচ্ছে লো আগে। এবার আমাদের খাবার দাবার শেষ, চলো। ঝাড়ু আনছি, ঝাড়ু দিতে দিতে উঠি। হ্যাঁ
একটা ঝাড়ু 100 টাকা, শুনছেন কথা? চাপু দাও চাপু চাবি পয়সা খুলছে তো? এই যে তুমি সিটকেনটা খুলো। কারেন্টটা সেই কখন গেছে। আব্বু জুতা দিয়ে আর ঝাড়ুটা লও, জুতা দিয়ে আর ঝাড়ুটা আনো। সেই কখন গেছে কারেন্ট, এখন হয়েছে না। 1.5 বছর চলছি একটা ঝাড়ু দিয়ে, সেই ঝাড়ু ভাঙছে। এখন একটা ঝাড়ু আনছি 100 টাকা দিয়ে, আর সেই ঝাড়ুটা আনছিলাম 60 টাকা দিয়ে। মা